কোনো দলকে কোনো এক্সট্রা প্রিভিলেজ দেওয়া হচ্ছে না। মনে করি খুব ভালো লেভেল প্লেইং ফিল্ড আছে এবং সবাই তাদের যা ইলেকশনের বিষয়ে যতগুলো অপরচুনিটি আছে সবাই সেটাকে ইউজ করছেন এবং সবাই আইন সিদ্ধভাবে তাদের কাজগুলো করছেন। ছোট দল বড় দল সবাই আমরা মনে করি যে তারা একটা মানে লেভেল প্লেন ফিল্ড তারা পাচ্ছেন এবং সেই অনুযায়ী তারা তাদের কাজগুলো করছেন। আর 22 তারিখে আপনারা জানেন ফর্মালি ক্যাম্পেইন লঞ্চ হচ্ছে এবং সেই সময় আপনারা দেখবেন যে সবার জন্য এই লেভেল প্লেইং ফিল্ড সমান। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালোভাবে নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, আমরা দু একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরিয়েট হয় এরকম দু একটা ঘটনা আমরা দেখেছি, বাট আমরা মনে করছি বা ইলেকশন কমিশনও মনে করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যথেষ্ট ভালো আছে এবং আপনারা দেখেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যারা ল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণ করেন তাদের কনফিডেন্সটা অনেক ক্ষেত্রেই চাঙ্গা, বিশেষ করে 3টা বড় ইভেন্ট তারা সুচারুভাবে সম্পন্ন করেছেন ওইটাকে, যেমন ধরেন শরীফ ওসমান বিন হাদির জানাজা, তারপরে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফিরে আসা, এটা নিয়ে বিশাল একটা র্যালি এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার জানাজা, এই 3টা ইভেন্টই বাংলাদেশের যুগান্তকারী ইভেন্ট ছিল। প্রচুর মানুষ হয়েছে, রেকর্ড ব্রেকিং মানুষ হয়েছে। তো প্রত্যেকটা অনুষ্ঠানই কিন্তু সুচারুভাবে সম্পন্ন হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর আমি বলবো যে তাদের মধ্যে এখন অনেকাংশেই চাঙ্গা ভাব এসছে।